আজকে দুটি খবর। একটা খবর হচ্ছে আদানির একটি ইউনিট বন্ধ, বেড়েছে লোডশেডিং। অন্যদিকে লোডশেডিং মানেই গ্রাম স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। মানে এখন লোডশেডিং এর অবস্থা গ্রামে গঞ্জে ভয়াবহ। ঘন ঘন ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, অনেকে বলেন আরো কম সময়ের ব্যবধানে বিদ্যুৎ চলে যাচ্ছে, কিন্তু শহরকে বাঁচায় রাখা হয়েছে। কিন্তু পরিস্থিতি ধেয়ে আসছে আস্তে আস্তে। কারণ একে তো জ্বালানির সংকটে দেখলাম পত্রিকায় 17টা ইউনিট বন্ধ। এর মধ্যে কারিগরি কারণে ভারতের আদানির একটা ইউনিট কারিগরি কারণে বন্ধ হয়েছে। তাহলে লোডশেডিং বাড়ছে। পিডিবি বলছে যে মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের আদানি পাওয়ার্সের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যায়। সাউন্ড শুনে এটি শনাক্ত করেন কেন্দ্রীয় প্রকৌশলীরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পিডিবি সদস্য জহিরুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে আদানির একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটি উৎপাদনে ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে এখানে। পিডিবি সূত্র বলছে কিছুদিন ধরে গড়ে 1500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করছে আদানির কেন্দ্রটি। একটি ইউনিট বন্ধের পর উৎপাদন কমে 750 থেকে 770 মেগাওয়াটে আসছে। এমনিতে এখন 17,000 চাহিদা, সেখানে 15,690 মেগাওয়াট। তার মানে 2-2,500 মেগাওয়াট লোডশেডিং দিতে হচ্ছে। সেই লোডশেডিং এর পুরো ধাক্কাটা যে পড়তেছে গ্রামের উপর। গ্রামের অবস্থা কাহিল। আর আদানির এই কেন্দ্র বন্ধ হয়ে থাকলে এখন শহরও কিন্তু বাদ যাবে না। ফলে গ্রামে কম বিদ্যুৎ দিয়ে শহরকে বাঁচানো, সেই পরিকল্পনাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে জ্বালানি সংকট বাড়ছে। অন্যদিকে যদি আদানির এই কারিগরি ত্রুটির কারণে যদি ইউনিটটা বন্ধ থাকে লম্বা সময়, তাহলে অচিরেই কিন্তু শহরগুলোতে লোডশেডিং চলবে। এখন প্রশ্ন হলো যে এই যে গ্রামে তারা যে পরিমাণ লোডশেডিং এর মধ্যে পড়লো, তাহলে এই সময় ফসল আবাদ এগুলি কিভাবে সামাল দেবে আমি বুঝতে পারছি না। মোট কথা জ্বালানি সংকটের কারণে নানামুখী সংকট দেখা যাচ্ছে। একে তো তেল পাচ্ছে না, চাহিদা আছে, যোগান আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নেই। অতিরিক্ত তেল নিয়ে টানাহেঁচড়া এবং কোনো কোনো গাড়ি ঘোড়ার অতিরিক্ত তেল তুলে নেওয়ার পরিস্থিতি, পেট্রোল পাম্প মালিকদের অসাধুতা, সব মিলায় পরিস্থিতি এমন খারাপ যে এখন নগর জীবনে গাড়ি ঘোড়া চলাচল কমছে, কিন্তু গরম বাড়ছে, সেই সাথে লোডশেডিং বাড়ছে। ফলে একটা মানে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে এখন জনজীবন। এটা খুব অচিরেই এর থেকে উত্তরণ হবে এমন কিন্তু আলামত পাওয়া যাচ্ছে না।